এটা হলো দুনিয়ার সবথেকে বুদ্ধিমান বিড়াল, কারণ প্রতিবারই সে খাবার খাওয়ার সময় তার মুখে করে অনেকগুলো খাবার নিয়ে তার মালিকের জন্য রেখে দিত, যাতে করে তার মালিকও সেই খাবার মজা করে খেতে পারে। কিন্তু তার মালিক সেই বিড়ালটাকে আজকেই পালতে এনেছিল, এর জন্য বিড়ালটা তার নতুন মালিককে দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টনি যখনই দেখতে পায় বিড়ালের খাবারগুলো মাটিতে পড়ে আছে, তখন সেই খাবারগুলোকে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে বিড়ালটা অনেক রেগে সেই খাবারগুলোকে ডাস্টবিন থেকে বের করার জন্য চলে আসে। কিন্তু তখন বিড়ালের এসব কাণ্ড দেখে টনির মাথায় অনেক সন্দেহ হতে শুরু করে, কারণ সে একজন গোয়েন্দা ছিল। এজন্য সে ভাবতে শুরু করে বিড়ালটা হয়তো তাকে মেরে ফেলার জন্য কোনো ফাঁদ পাচ্ছে। এরপর থেকে বিড়ালটা প্রতিদিন টনির জন্য তার মুখে করে খাবার আনতে থাকে, যা দেখে টনি অনেক ভয় পেয়ে বিড়ালদের বিষয়ে বই পড়তে শুরু করে দেয়, যা দেখে সে বুঝতে পারে এই বিড়ালটা তাকে নিজের পরিবার মনে করে তাকে খাবার খাওয়াচ্ছে। এই জন্য এরপর থেকে টনি বিড়ালটার দিকে খেয়াল রাখা বন্ধ করে দেয়, যার কারণে বিড়ালটা অনেক ভয় পেয়ে বুঝতেই পারছিল না যে তার মালিক কেন খাবার খাচ্ছে না, কারণ তার মালিক একা বসে বসে নিজের জীবনের গল্প লিখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে নিজের খাওয়া দাওয়ার কথাই ভুলে গিয়েছিল। এই জন্য বিড়ালটা তাকে খাওয়ানোর জন্য পুরো এক বাটি ক্যাট ফুড নিয়ে আসে, কিন্তু তখনই টনি অনেকদিন ধরে খাবার না খাওয়ার কারণে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এই জন্য বিড়ালটা তার হাতকে টানতে শুরু করে দেয়, যাতে করে তার মালিক খাবার খেতে পারে। কিন্তু তার মালিক অনেক ভারী হওয়ার কারণে সে তার মালিককে খাবার খাওয়াতে না পারায় অসহায়ের মতো কান্না শুরু করে দেয়। তখনই চমৎকার ভাবে টনির জ্ঞান ফিরে আসলে সে ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বিড়ালের খাবার খেতে শুরু করে দেয়, যা দেখে বিড়ালটা অনেক খুশি হয়ে যায়। এরপর একটু শক্তি ফিরে আসলে টনি জলদি করে আবারও কলম উঠিয়ে তার জীবনের বাকি অংশটুকুকেও লিখে ফেলে। কিন্তু তখনই সে আবার অজ্ঞান হয়ে গেলে বিড়ালটা অনেক অবাক হয়ে তাকে টাচ করলে দেখতে পায় তার মালিকের শরীরে জ্বর এসে গিয়েছে। এরপরের দিন সকালে তার মালিকের জ্ঞান ফিরে আসলে তার মালিক অনেক খুশি হয়ে তাকে জীবনের প্রথমবার মাংসের ক্যান খেতে দেয়, যা খাওয়ার পর বিড়ালটা তার মালিকের উপর অনেক খুশি হয়ে যায়। কিন্তু টনি এটা আশা করেনি যে খাবার খাওয়ার পর বিড়ালটা সোজা গিয়ে তার কিবোর্ডের উপরে ঘুমিয়ে পড়বে। এই জন্য প্রতিবার যখনই টনি কাজ করতে বসতো তখন বিড়ালটা মনে করতো সেই জায়গাটা তার। এই জন্য টনি বারবার তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করলে বিড়ালটা মনে করতো তার মালিক তার জায়গা নিয়ে লড়াই করছে, যার কারণে তখনই বিড়ালটাকে সেখান থেকে সরানোর জন্য টনির মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে।